বন্ধুরা এসএসসি এটা কি করে দিল? গত 10 বছরের রেকর্ড এসএসসি একবারেই ভেঙে দিল এই 2024 সালে। তোমরা যারা এসএসসি এমটিএস 2024-এর জন্য ফর্মটা আবেদন করেছিলে শুনে রাখো, এইবার 2024-এ এসএসসি এমটিএসে টোটাল ফর্ম ফিল আপ গিয়ে দাঁড়িয়েছে 57,44,713। আরটিআই তরফ থেকে এইটাই তথ্য দেওয়া হয়েছে, মানে 57,44,000। গত 10 বছরেও এসএসসির এমটিএস ইতিহাসে এত সংখ্যায় ফর্ম ফিল আপ কিন্তু হয়নি, যেটা এইবার 2024 সালে হয়েছে। মানে তোমরা বুঝতে পারছো তোমাদের এইবার এসএসসি এমটিএসের কম্পিটিশনটা ঠিক কতটা হাই হবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরো ডিটেলসটা বলে দেবো, 5 বছরের ডিটেলসটাও সাথে তোমাদেরকে শেয়ার করে দেবো। গত 5 বছর এসএসসি এমটিএসে কী হয়েছিল সেই অনুযায়ী এইবার তোমাদের যে কম্পিটিশন লেভেল সেটা কিন্তু এসএসসির ঠিক কেমন থাকবে সেই ডিটেলসটাও আজকে ক্লিয়ারলি একেবারে শর্টে তোমাদেরকে বুঝিয়ে দেবো। যারা এসএসসি এমটিএস 2024-এ ফর্মটা আবেদন করেছিলে, ভিডিওটা ছেড়ে কিন্তু কেউ কোথাও যাবে না, অবশ্যই ভিডিওটা কমপ্লিট দেখার চেষ্টা করো। শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, এইবার তোমরা 2024 সালে যারা এসএসসি এমটিএস এক্সামিনেশন 2024-এর প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এই লেটেস্ট প্যাটার্নের ভিত্তিতে তৈরি করা বইটা। এই বইটি তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি দেওয়া থাকে। এছাড়াও এসএসসি এমটিএসের একটি স্টাডি গাইড পাওয়া যায় চাকসু পাবলিকেশনের তরফ থেকে, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এইবার 2024 সালের এসএসসি এমটিএস এক্সামটা ক্লিয়ার করতে চাও ইজিলি, তাহলে তোমাদের জন্য এইটা সবথেকে সেরা বই হিসেবে প্রমাণিত হতে চলেছে। তোমরা যদি বইটা কেনার ইন্টারেস্টেড থেকে থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, চাইলে তোমরা কি একবার অনলাইনে চেক আউট করে দেখতে পারো। তো এইবার আসা যাক মূল ভিডিওর দিকে। প্রথমে দেখো আগের ডিটেলসগুলো আমি একটু তোমাদের ক্লিয়ারলি বলে দিই। 2020 সাল প্রথমে যেখানে টোটাল শূন্যপদ ছিল 3,972, সেখানে টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল কত? 45,35,071। এখান থেকে ক্যান্ডিডেট কতজন অ্যাটেন্ড করেছিল এক্সামে? না 15,72,355 মতো ক্যান্ডিডেট কিন্তু এক্সামে দিয়েছিল। সেই অনুযায়ী এখানে কম্পিটিশন গিয়ে দাঁড়িয়েছিল একটা সিটের জন্য 1,141টা, মানে 1,141 জনের সাথে ফাইট করলে একজন চাকরি পাবে, এইরকম কম্পিটিশন। তারপর 2021 সাল যেখানে শূন্যপদ ছিল 7,739, টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল কত? 37,97,357। এখানে ক্যান্ডিডেট কত অ্যাটেন্ড করেছিল? না 16,17,036টা এতজন ক্যান্ডিডেট এখানে অ্যাটেন্ড করেছিল এক্সামে। এখানে কম্পিটিশন হয়েছিল কত? 490 জনের মধ্যে। তারপর 2022 সাল যেখানে ভ্যাকেন্সি ছিল 12,523, টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল 54,73,969। ক্যান্ডিডেট কত এক্সাম দিয়েছিল? না 27 লাখের মতো ক্যান্ডিডেট, 27,77,997 ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিল। সেই অনুযায়ী এখানে কম্পিটিশন কত ছিল? না ছিল এখানে 437 কম্পিটিশন। তারপর আসা যাক 2023 মানে আগের বছর। 2023-এ তোমাদের শূন্যপদ কিন্তু অনেকটাই কম ছিল, মাত্র 1,500 কত না 58, ঠিক আছে, 1,558 শূন্যপদ ছিল। সেখানে ফর্ম ফিল আপ হয়েছিল 26 লাখ কত না 9,777। এখানে কতজন অ্যাটেন্ড করেছিল এক্সামে? 11 লাখের মতো ক্যান্ডিডেট, 11,74,399 ক্যান্ডিডেট এক্সাম দিয়েছিল। আর এখানে যে কম্পিটিশন সেটা কিন্তু 1,675। এখানে কিন্তু কম্পিটিশনটা একটু বেশি হয়েছিল। কেন? কারণ এখানে যে শূন্যপদ এটা কিন্তু অনেকটা কম ছিল, সেই কারণে এখানে কম্পিটিশন লেভেলটা একটু হাই হয়ে গিয়েছিল। এবার বর্তমানে যেটা 2024 সালের ভ্যাকেন্সি, তোমাদের ভ্যাকেন্সিকে আগে ছিল কত? 800-326 এরকম সামথিং একটা, 8,326 এরকম সামথিং একটা ভ্যাকেন্সি ছিল, যেটাকে বর্তমানে বাড়িয়ে 9,583 করে দেওয়া হয়েছে। এবং আরটিআই রিপ্লাই অনুযায়ী ফর্ম ফিল আপ হয়েছে কত? না হয়েছে তোমাদের 57,44,713। মানে গত 10 বছরের তুলনায় সব থেকে বেশি এইবার কিন্তু ফর্ম ফিল আপটা হয়েছে। এবার যদি বলে রাখি এখান থেকে কতজন ক্যান্ডিডেট এইবার তোমাদের এক্সামে অ্যাটেন্ড করবে, দেখো তোমরা 5 বছরের যে হিস্ট্রি সেখানে তোমরা দেখে বুঝতে পারছো টোটাল ফর্ম ফিল আপ যা হয়েছে তার থেকে 48%, ঠিক আছে, 48% ক্যান্ডিডেট কিন্তু অ্যাটেন্ড করছে এখানে এক্সামের জন্য। তাহলে এখানে যা ভ্যাকেন্সি আছে এরও কিন্তু 48%, সেই হিসেবেই আমরা কিন্তু একটা আন্দাজে ধরবো। তাহলে 48% মানে প্রায় তোমরা বলতে পারো এখানে কিন্তু তোমাদের 25 লাখ, ঠিক আছে, 25 লাখের মতো ক্যান্ডিডেট কিন্তু এইবার এক্সামে অ্যাটেন্ড করবে। যদি 25 লাখের কাছাকাছি তোমাদের ক্যান্ডিডেট এইবার এক্সামে অ্যাটেন্ড করে, তাহলে তোমাদের এইবার 2024 সালে যে কম্পিটিশন লেভেল সেটা গিয়ে পৌঁছাবে কত? 600 সামথিং, ঠিক আছে, অ্যারাউন্ড 600, মানে 600-র মতো এইবার কিন্তু তোমাদের কম্পিটিশন লেভেল। এইবার তোমরা যারা
এসএসসি এমটিএসে একটি সিট পেতে যাও, তোমাদের কম্পিটিশনটা কিন্তু অ্যারাউন্ড থাকছে কত, 600 জনকে পিছনে ছেড়ে তোমাকে কিন্তু একটা সিট অর্জন করতে হবে। এইবারে কম্পিটিশনটা কিন্তু ঠিক এইরকমই থাকতে চলেছে। তো আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পারলে। যদি কারো কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্স খুলে রাখছি, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।